বাংলাদেশে ইসকন নামের এই সংগঠনটি যেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে খুবই নিন্দাজনক। চট্টগ্রামে একজন আইনজীবীকে তারা বিভিন্নভাবে নির্যাতন করে খুব নির্মমভাবে তাকে হত্যা করেছে। এই আইনজীবী একটাই অপরাধ ছিল যে তারা ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আইনজীবীরা জনগণকে রক্ষা করার জন্য ইসকনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এজন্য ইসকনের সন্ত্রাসী ক্যাডাররা এই আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে। ইসকনের নেতা চিন্ময় প্রভু দাসকে গ্রেপ্তার করার পর যখন পরের দিন সকালে তাকে আদালত থেকে হাজতে নেওয়া হয়, তখনই ইসকনের নেতাকর্মীরা, উগ্র সন্ত্রাসবাদীরা তারা আইনজীবী এবং পুলিশের উপর হামলা চালায় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হঠাৎ করে আইনজীবীদের উপর হামলা শুরু করে দেয় ইসকনের সন্ত্রাসী বাহিনী। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এই দাবি জানিয়েছে সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা সকলেই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ইসকনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই দাবি জানিয়েছে। সার্জিস আলম সে হুঙ্কার দিয়েছে যে ইসকনের নেতাকর্মীদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় তাদেরকে আনতে হবে এবং বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে।